আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন একটি ব্লগ শুরু করলাম। 11:30 বাজে। ওই যে আমার বড় মেয়ে তাসনিম। আসসালামু আলাইকুম। তাসনিম হচ্ছে থালা বাসন ধুচ্ছে। তাসনিম মশলা বেটে নিছে, আমি রান্না বসাবো। এই যে আদা রসুন বেটে নিছে। তাইফা সালাম দাও। আসসালামু আলাইকুম। বৈশাখীর কি অবস্থা? অনেক ভালো। এই বৈশাখী, সবাইকে সালাম দে। এই এই বৈশাখী সালাম দে। বৈশাখী শুধু ত্রিং ব্রিং করে। বৈশাখী মশলার ভিতর করবে, মশলার ভিতর করবে, বৈশাখী মশলার ভিতর করবে। বৈশাখী দুষ্টু, বুঝছেন? শুধু লাফালাফি করে, এক জায়গার মধ্যে থাকেই না। তাইফার মতো। তাইফার বৈশাখী তাইফার মতো ধর। আজকে হচ্ছে শুক্রবার, রান্নার টাইম থেকে ব্লগ শুরু করলাম। তাসনিম সকল থালা বাসন ধুয়ে রেডি করে নিছে। আর আজকে তাসনিমের স্কুল কোচিং সবই বন্ধ। আমার মিষ্টি মেয়েটা আজকে অনেক কাজ করছে, যেহেতু স্কুল বন্ধ সে আজকে আমাকে কাজ আমি করে দিবে, এটাই কদিন না স্বাভাবিক। আমার ইয়া নিজের কাপড়গুলো ধুচ্ছিলাম, শুধু আসতেছিলাম, ভাত খাচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম, আবার যাচ্ছিলাম। তাসনিমের ঘুমাচ্ছিলাম। তাসনিমের এই কদিনের রুটিন ছিল স্কুলে যাবে, স্কুল থেকে আসবে, আর হচ্ছে ঘুমোবে আর খাবে। আজকে হচ্ছে তাসনিমের কাজের দিবস, তাই না? আর তো নাই এবারে। আর কলজার বইনেরা একটা লাইক দিয়ে দেন, একটা লাইক দিয়ে দেন। অনেকে বলছেন আপু লাইক দেওয়ার কথা ভুলে যাই, মনে করে দিবেন। লাইক চাই রে সোনার পাখিরা, লাইক চাই। এই যে লাল মোরগ একটা আনছিলাম, যে শক্ত যেটা, এটাকে ব্রয়লার বলে সম্ভবত, না তাসনিম? এর পেটের ভিতর ডিম থাকে। তো এই মুরগিটা হচ্ছে আজকে রান্না করব, যেহেতু শুক্রবার দিন, স্পেশাল দিন। চিকেন হবে, তারপরে পোলাও হবে। তাসনিম কিভাবে খাবে? কিভাবে খাবে তাইফা? আম খাবে, দেখছেন? আম 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 করে খাবে। চলুন মুরগিটা কেটে নি। কারেন্ট চলে গেছিল, আবার আসছে। আরে কারেন্ট যা নাটক করে বাবু রে বাবু, নাটকের শেষ নেই। না, নাটক যারা করে তারাও এত নাটক করে না। এই ইয়ান, লাল টুল টান, বডি টান। ও, গত পরশু দিনের ভিডিওতে একজন কমেন্ট করছিল মেয়েদেরকে দিয়ে এত কাজ করান কেন। তার উদ্দেশ্যে বলি, আমার মেয়েরা কাজ করলে আপনার সমস্যা কোথায়? আমার মেয়েরা আমাকে কাজ করে খাওয়াবে নাকি আপনাকে কাজ করে খাওয়াবে নাকি? আর আমার কাজ আমার মেয়েরা করবে নাকি আপনি করবেন নাকি? আশি করে দিয়ে যান। হ্যাঁ, এটা কি ধরনের উল্টাপাল্টা কমেন্ট? তাইফা বলছে। হ্যাঁ, বাচ্চাদেরকে দিয়ে শুধু লেখাপড়া না, কাজও করাইতে হয়। মাকে ভালোবাসবে, মার কাজ করবে। আমি মেয়েটাকে এমনি এমনি মানুষ করছি নি হরের বাড়ি দেওয়ার লাগে। আরে করি খাওয়াইতো না, হরের বাড়ি করি খাওয়াইবো আগে। আরে আরে তাহলে বিয়ে দেন না। হ্যাঁ, কথার কথা, মেয়েরা হরের বাড়ি চলে যায়, কথার কথা বলতেছি। ও বিয়ে করবে না, ওরা বিয়ে দিব কেন? আবার ছেলে নাই, আমার মেয়েদেরকে বিয়ে দিব কেন? আমার মেয়েরা যতদিনে নিজের থেকে না বলবে যে আমি বিয়ে করবো না, ততদিন আমি বিয়ে দিব না। আমার মতো মা অন পিস আর নাই, বুঝছেন নি? ধরো ক্যামেরা ধরো। দুই বোনের ভালোবাসা দেখেন, আমি পিছন ক্যামেরা থেকে তুলে ফেলতেছি দুই বোনের ভালোবাসা। আহারে আহারে আহারে। আসি মুরগি কি পুরোটা রান্না করবো? মানে এখানে 550 টাকার মুরগি। তাসনিম কি বললি তুই? আমার এত বড় হিসাবি মেয়েটা এই কথাটা বললো, আমি তো অবাক, আই এম তো অবাক। তাই তুই আমার কাছে আছে, ক্যামেরার পিছনে কেন? এই পাশে আয়। তাইপর হয়েছে মার কি কলজা। এবার আরেকজনে কইব কি ছোট মেয়েরা কলজা বলছেন, বড় মেয়েরা বলেন নাই কেন? আহারে জ্বালা রে। পানি এটা ধোয়া হয়েছে যে চিকেনের ভিতরে পানি থাকে, ফ্রিজে ছিল। ওই সা কি গন্ধ! খাবি যে তুই যে লেগ পিসটা আগে খাবি, তুই গন্ধ গন্ধ করো যে। ওরে বাবু রে বাবু, যার নাম শক্ত মুরগি। হ্যাঁ, এগুলো রান্নার পরেও শক্ত থাকে। কি বলছস? শক্ত মুরগি খাবি? নরম করে রান্না করব। মুরগি আগে বসাবো, পোলাও পরে বসাবো। পোলাও রান্না করব। আমাদের চুলা তো দুইটা। দুই চুলা বসাই দেবো, পানি করে বসানো লাগবে না। পোলাও হইতে আমার 10 মিনিট লাগে, আমার পোলাও রান্নার টাইম লাগে না, তুমি জানো না? আমি গরম পানি বসাই রাখবো। ও ডিম 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 ডিম।
এই মুরগিটাতে ডিম হয় আমার তো মনেও নাই। আচ্ছা এক সাইড করি, আগে লেগ পিস গুলো কাটি, ঠিক আছে? যখন মুরগির দাম কম ছিল তখন লেগ পিস গোটা গোটা রাখতাম, এখন মুরগির দাম বেশি, এজন্য লেগ পিস আলাদা করে ফেলি, ঠিক আছে? পুরো মুরগিটা ফুটে নিলাম, ধুয়ে নিচ্ছি। আর আজকে মুরগির সাথে আলু তো নাই, আছে আছে দুটো আছে মনে হয়। হ্যাঁ, দেখা যাক। এই মুরগির কলিজাগুলো নরম থাকে, বুঝলাম না ঠিক ইচ্ছে কিনলে আসলে জানি না নিচ্ছি। এখানে 550 টাকার মাংস, মাংস বলছি। এটা বন্ধ করে দিই। ছাড়া তেমন মাংস হয় না। না ঠ্যাংসাম্বাই তো সব একসাথে, ঠ্যাংসাম্বা আলাদা করে দিই। আমি বলি কি ছাগলের মাথা আনছি, এটা অনেক মজা হয়েছে না? হ্যাঁ 250 টাকা অনেক লাভ লাভ ছাগলের মাথা। একটা তো ব্রেন দিয়ে একদিন হয়ে যায়, মগজ দিয়ে। দ্বিতীয়ত আবার ওই হাড্ডিগুলো খেতে অনেক মজা। খাবার কিছু আছে তাছাড়া আমার প্রচুর ক্ষুধা লাগছে। কি ইদানিং আমার হঠাৎ ক্ষুধা লাগছে বললে আমি কি রান্না করব? আরে না ইয়া মিষ্টি আছে না ঘরে? রুটি আছে, রুটি আনছে। টেবিল আছে এখানে, তুমি হালকা ধুয়ে টেবিল আছে। আচ্ছা আচ্ছা মাইক্রোফোন লাগাইতে হবে, মাইক্রোফোন আর ইজ্ঞা কই তাইফা রে, আরেকটা মাইক্রোফোন আনছে, কি বলছো? হাতে করো করো স্টান দুইটা না? আমি ভুলে গেছি। ও ঠিক আছে, তাই মোবাইল কাফে না, মোবাইলটা কিনে তোমার অনেক সুবিধা। টাকাটাও তো গেছে সেই রকম। হ্যাঁ কান্নাটা একটু দেখেন, কি ঢঙ্গি কান্না। সেই দেখা, মুখ দেখা। ওরা কি কান্না করতেছে? পানি নাই, মোবাইলটা লড়ে না, ঠিক আছে, টাকা কি পরিমাণ গেছে, আমার কলিজা ফেটে যায় সেই কথাটা মনে পড়লে। এত টাকার মোবাইল কিনে কি আমি লস খাবো? আপনাদেরকে যে এত সুন্দর ব্লগ উপহার দিচ্ছে সেটা আমার আম্মুর গায়ে লাগতেছে না। না তুমি খাও। এই তুই দুইটা খাইছো? দেখো কি পরিমাণ রোল দেওয়া, ওই চকলেট দেওয়া। উফ, ক্যামেরার ফোকাস নষ্ট করে দেয় তাইফা। নে বাইরে একটু দে। তাইফা সবসময় ক্যামেরার ভিতর ঢুকে যায়। প্রচুর চকলেট দেওয়া, এটা নিউট্রেলা। আমার তো খুবই মজা। তুই আমার দোনোটা খাইছ? রাখবো না, আচ্ছা রাখবো রাখবো। সকালে চা খাইছিলাম না, একটু তুমি কতটুকু খাবার খাই আমার জন্য রাখি। খাই মিষ্টি। এখন অনেকে বলবে আপু মিষ্টি খাইও না, তুমি মোটা। সব খাবারই কম বেশি খাওয়ার দরকার আছে, মিষ্টি আমার পছন্দের খাবার। সাইজ ছোট করে ফেলছে। আমার ফেভারিট মিষ্টি। তাইফা ভাইয়ের জন্য একটু পানি আনো। আগে আমি একটা মিষ্টি খেতে পারতাম না, এখন পারি। কোন ছোট করছে যে সাইজে, ঠিক না? দেখছেন আমি কি অঘটন, আমি মানেই অঘটন। হিতি যেখানে যাবে সেখানে পানি ফেলবে না, হিতি টাক গুতা খাইবো, হিতি রক্ত বাইর করবো, সাম্বা তুলবো, বাইংবো। হিতি মানে আমি সারাদিন রান্না করে থাকলে যে শব্দ না হবে 1 মিনিটে সেই শব্দ করবো। আজকে সত্যি ঘটনা বই দিলাম, আমাকে যারা পছন্দ করতো লাইক করে। আমি অনেক কাজের মেয়ে, দেখেছেন আমার কাজ। আচ্ছা তা
গ্যাস্ট্রিকের ওষুধ খাবা? আম্মুকে একটা গ্যাস্ট্রিক ওষুধ আনি। এটা আই হোক গ্যাস্ট্রিক ওষুধ ওখানে নাই তো আছে। এখানে যতক্ষণ আছে ততক্ষণ এখানটা খেতে থাকবো, বুঝছো? এবার পানি আন। ও আল্লাহ, রাতে আগের মতো শক্তি পাই না, ইচ্ছা দুর্বল দুর্বল। আম্মা আমি কিন্তু একটা জিনিস জেনে গেছি, একটা জিনিস দেখে ফেলেছি। তুমি আইডিয়া করো। নট শিওর। তাইসা দেখে না, আমি দেখছি। আম্মু লুকাই রেখেছি, এবার বুঝবে। ও গাছ না না, আম্মু লুকাই রাখছে কালকে। আমি লুকাই রাখি, কালকে আমি আম্মু লুকাই রাখছে। ও ডাব হ্যাঁ লুকাই রাখি নাই তো, এক সাইড করে রাখছি। ওই যে লুকাই রেখেছে, আমি জানি, দেখেছি। ইয়েস। গিলো গিলো। ডাব যাইতেছি, ডাব কই, আমি তো দেখলাম। ও মানে একটা সুম্মা দি। পাগলাটা হচ্ছে আমার ঘরের হাসি, বুঝছেন? এবার এই গ্লাসটা আবার পড়বে। আমার একটা মেয়ে যেমন শান্ত মাশাআল্লাহ লক্ষ্মী, আরেকটা মেয়ে যেমন দুষ্টু, এটা হচ্ছে আমার অক্সিজেন। মানুষ যতই ভালো পজিশনে থাকুক না কেন, সে যদি না হাসে তার হাত ভালো থাকে না। আমি যতটুকু হাসি তা ভাগ করলে 99% হচ্ছে তাইফার জন্য। এমন এমন কাজ করে, এমন এমন কথা বলে, আমি না হেসে পারি না। শুধু আমি না, সবাই। তো এটা হচ্ছে আমার অক্সিজেন, বুঝছেন? আমার হার্ট ভালো রাখা ওষুধ। সবাই দোয়া করবেন আমার দুইটা মেয়ের জন্য। চলো রান্না করে চলো। সেই আমি পানি ডুবিয়ে খাইলাম না, দেখেছো? আমি ইয়া খুঁজতে যাই, দেখছি। আল্লাহ, আমি বলি আম্মু তো কোনো কিছু আমাদের না দিয়ে খায় না, লুকায় রাখলো কেন? আমি লুকাই কেন রাখবো? আমি ঘরের জিনিস ঘরে রাখছি, তাসনিম। ওই বাইরে থাকবে। আমি ওখানে ডাব রাখছি, আমাকে বলতেছে লুকাই রাখছে। তো তুমি সামনে দিয়ে রাখো, কবে? না না, অনেকগুলো যায় এই জন্য। ওই দেখো এখানে তিনটে, একটা খাই ফেলছি। দুইটা না, আরো আছে। ও হ্যাঁ, না তিনটে আমি দেখিনি, আমি মানে বাহিরে রাখলে অনেকটা জায়গা লাগবে, দেখতে খারাপ লাগবে, এই জন্য আমি একটা সাইডে রেখে দিছি। ইন্না লিল্লাহ, আমার মেয়েরা। আল্লাহ, আমি তোমাদের রেখে পানি এক গ্লাসও খাই না, সেটা তোমরা জানো না। সেই জন্যই তো বললাম আম্মু তো আমাদেরকে রেখে কিছু খায় না, তো আবার লুকায় রাখলো কেন? লুকায় রাখি না রে বেবি, এগুলো অনেকগুলো তো। তাসনিম শান্তি কিপটা পোলাওর জন্য আর চিকেনের জন্য এইটুকু রসুন পেঁয়াজে হয় না না, কথা হচ্ছে আমি তাইফা রসুন আনতে বলছি, তাইফা পেঁয়াজ আনছে, পেঁয়াজটা কেটে রাখছে। তাইফা আরো পেঁয়াজ আনো। এই হচ্ছে আমার মেয়েদের কাণ্ড কারখানা। আমাদের বাসায় কেউ যদি আসে 2 দিনের জন্য, সে পাগল বের হয়ে যাবে, বলবে তোমাদের বাসায় তোমরা থাকো। পাগল হবে না, পাগল হবে না। আমরা হচ্ছে হাসি খুশি একটা মানুষ, যত দুঃখ থাকুক সেটা আমরা মালুম করি না, আমরা হাসতেই থাকি। কারণ কি হবে চিন্তা করে সেইটা বলেন তো। একমাত্র শান্তি হয়েছে সকল দুঃখকে জয় করে যে হাসতে পারে। আর আমি না হাসলে আমার মেয়েরা কেন হাসবে, তাদের মনে একটা ইফেক্ট পড়ে। এই জন্য তো কিছু তেলে সোরা হাই, ভালো আছো নাকি? হাই, হ্যালো, হাউ আর ইউ? তুমি দুর্বল কেন? ও খুবই দুর্বল। হ্যালো, তুমি দুর্বল কেন? মারা যাইব লাগে। যাই হোক, আমার কড়াই গরম হয়ে গেছে, এখন আমি 1 নাম্বার সরিষার তেল ঢালি দিব রান্নার জন্য। দিলাম, একটু বেশি করে দিলাম, যেহেতু আজকে শুক্রবারের দিন স্পেশাল রান্না বান্না। ও তাসনিম,
স্টিলের পাতিলে রান্না করলে তো ভালো হইতো। এটা কি পোলাও না চিকেন? এটা চিকেন বসাও, পোলাওয়ে এত সরিষার তেল দিও না, হলুদ হলুদ ভাব চলে আসে। আচ্ছা পেঁয়াজটা কেটে নি। পোলাও কি ওইটা? ও এটা তো চিকেন। তুমি ক্যামেরাটা অফ করো, অফ করি এটা কাটো আমি বাকি। আমি না 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 এটা হয়েছে কি আমি বাথরুমে গেলে পানি ডালি দিয়ে বালতি ভরি সম্ভবত এনে ঢুকে গেছে। এবার বের করছো কিভাবে? ভিডিও করলাম কি, গরম মশলা তেজপাতা আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিছি, একটু ভেজে ব্রাউন করে নিব। আর এইদিকে তাসনিম রাধুনি আরো কাজ করতেছে। এই রাধুনি তুমি তো কাজ করো কেন মায়ের? আমি কাজ করি, আমি তো হ্যাঁ আমার বড় রাধুনি। আমার তো মনে হলে এক সপ্তাহ আমি শুধু খেলাম আর ঘুমালাম, পড়লাম আর কিছুই করলাম না। আমার দরকার আছে। দেখেন না আপনারা, তাই জানেন না আমার কাপড়গুলো, মানে আমি স্কুল থেকে এসে যে স্কুল ড্রেস সেগুলোও আম্মু ধুয়ে দিছে, আমি এত ব্যস্ত ছিলাম। আচ্ছা মায়ের কাজ কি করা উচিত? অফকোর্স, যারা করে না তারা পরবর্তীতে আফসোস করে। এটা একটা আন্টি আমাদেরকে কমেন্টে জানিয়েছে। এটা দিয়ে দাও। এবার তুমি পোলাওর জন্য তাই খারাপ পেঁয়াজ আনো, পোলাও তো পেঁয়াজ লাগবে। আম্মু কি বলে? আরে সপ্তাহে একদিন বালা করি খাম, ডেলি ডেলি খাইয়েন নি। আরো কিছু পেঁয়াজ এখানে দিয়ে দিছি। আমার আম্মুর কিপটা আমি সব চলে গেছে। পেঁয়াজের কেজি 200 টাকা করা হোক। না না ডেলি ডেলি কিপটামি করলে হয় না রে মনা, সপ্তাহে একদিন ভালো মন্দ খাইতে হয়। আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর একটু দিই। পেঁয়াজটাকে ভেজে মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা, হলুদ, লবণ সবকিছু দিয়ে দিছি, একটু পানি দিয়ে কষিয়ে নিব। আম্মু তোমাকে মুখে দাও, তোমাকে কয়েকজন দর্শক বলেছে তুমি রান্নার চ্যানেল খুলো, তাহলে তোমার এত মজাদার রান্না তারা খুব সহজেই দেখতে পাবে। ব্লগ চ্যানেল করেই তো টাইম পাই না। কেন তুমি ব্লগে রান্নাটা দিবা না, রান্নাটা ইয়াতে দিয়ে দিবা? হ্যাঁ এত প্যারা, তোরা বড় হ তারপরে। নিজে চাই ভিডিও দিই না, কিন্তু আম্মুরে বলতেছি রান্নার চ্যানেল খুলতে। আমি আমার যখন 62 বছর হবে তখন আমি বুড়ি বয়সে একটা ভিডিও ছাড়বো, ওইটা আপনারা সিনেমা হিসেবে ভাগ করতেছে আজকের জন্য আর একজনের জন্য। তো তাইফার জন্য 2টা সলিড আছে। আচ্ছা ওটা তুলে রাখো, আর এইটা আজকের। আর কতগুলো নিছি, গিলাটা পরিষ্কার করি নাও, গিলাটা এইটা দিব। ওটার তো দিয়ে দাও। আমার মেয়ে হচ্ছে চিকেন দিয়ে দিল। রক্ত মরক্ত ধরতে ঘৃণা লাগতো আমি যখন তোমার মতো মার হোটেলে খাইতাম, এখন তো আমি নিজের হোটেলে খাই তাই ঘৃণা লাগে না। আম্মুর ঘৃণা লাগলে আমাদের মাসে কয়দিন আম্মু? 30 দিন, 30 দিনে 25 দিন হোটেলে খাওয়া লাগতো। টাকা যাইতো আব্বুর পকেট দিয়ে, সে সময় বুঝতো। হ্যাঁ দিত আমার বাপে, সে সময় দিত, এখন তো ফারো হ্যাঁ মূল্য বুঝে না, যে না পাই সে ঠিকই দেয়। যে দেয় সে এমনিও দেয় অমনিও দেয়, না পাইলেও দেয় না, না পাইলেও দেয় না। এটা খুব কমই ঘটে। তোমার বাপ বাবু 20 টাকা চাইলে 3 মাস অপেক্ষা করায় আমাকে, সে দিবে আবার হোটেলে খাওয়া টাকা, আল্লাহ মাফ করুক। তো সব মশলা পানি দিয়ে একটু ঝোলের পানি দিয়ে জালটা বাড়িয়ে দিলাম, ঢেকে দিব কষানোর জন্য। তাইফা রুমের সব লাইট ইয়ে করছো? আমি আজ তাইফাকে বলছি কি লাইট গুলা জ্বালা, তাইফা লাইট বন্ধ করে রাখছে। দেখেন আমি হচ্ছে পুরা বাসা কিন্তু পরিষ্কার করে ফেলছি। আরে কি রে বৈশাখী, এক পাখির সাথে আর এক পাখি মোবাইল দিছি এখানে চার্জে, আর বৈশাখী উঠে গেছে ডালে। কিসে? তাই বৈশাখীর কুতু কুতু দি কত 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 রে, ও ভাবছে ওইটা কোনো ফাঁকি নি।
আম্মু এখানে একজন বসতো, তার বিগটাও শর্ট ভিডিও আছে, বলছে এভাবে বসতো পচা, পচা। হ্যাঁ একদম এভাবে দেখো, ও এভাবে বসে আছে। যাই হোক, আমি পুরা বাসা হচ্ছে ক্লিন করে নিছি। এই দেখেন ডাইনিং টেবিল পরিষ্কার করা, বাসা কিন্তু ঝাড়ু দেওয়া। আর আজকের বাসা ঝাড়ু দিছে হচ্ছে আমার ছোট মেয়ে তাইফা। দেখছেন কত ক্লিন। অবশ্য কালকে তো তুমি ঘর মুছছো এই জন্য। হ্যাঁ কালকে আমি ঘর মুছছি না। তারপরে বেডরুমটাও এই যে ঝাড়ু দেওয়া গোছানো, দেখাই দিচ্ছি এক ঝলক। এই কাজগুলো করা হয়ে গেছে বুঝছেন। এই দেখ এদিকে আয়। বুঝছেন, ওই তাওয়ালটা নিয়ে আমি গোসল করে ফেলছি যে ওইটা আর বাইরে দিতে পারে না, তাওয়ালটা নিয়ে বাইরে মেলি দিয়ে যা। আর এইদিকে হচ্ছে তাসনিমের রুম পরিষ্কার, অ্যাকুরিয়ামে খাবার দেওয়া হয়ে গেছে। কিরে ভালো আছিস? ঠিক আছে, এই হচ্ছে অবস্থা, সব ক্লিয়ার। আর এটা তো আমরা সবসময় ব্যবহার করি যেন কুচকানো কুচকানো থাকে। ও ভালো কথা, একজন একজন হচ্ছে জিজ্ঞাসা করছিল যে আপু এই আলমারিটা বানানো না কেনা, না কেনার পরে এই রংটা করা হয়েছে না কেনার আগে করা হয়েছে। তো এটা কোনো রং না বুঝছেন, এটা একটা স্টিকার। আলমারিটা হচ্ছে ওই দেখেন নিচে ওই কালারের, পরে আমি স্টিকারটা বানাই, তারপরে এটা সেট করে দিছি। এটা দেখতে এখন এরকম লাগে। ওকে বোঝা গেছে। আর এটা হচ্ছে আমার মেয়ের পড়ার টেবিল। আচ্ছা খাবার টেবিলে চলে আসছি, রান্না বান্না শেষ, আমার মেয়ে হচ্ছে বেড়ে নিচ্ছে। আমার আর শুট করতে মনে নাই, টিকটক করতে করতে আমি ভুলে গেছি ব্লগ করার কথা। তো এই হচ্ছে অবস্থা। কালারটা কেমন হয়েছে দেখেন। নো, এটা জাস্ট কোনো প্ল্যাটফর্মই খারাপ না, সবই ভালো, ভালো, মানুষ খারাপ করে ফেলে। এটাই, টিকটক আর আজকে আর ব্লগ করতে পারে না। টিকটক করতে করতে আমি ব্লগ করার কথা ভুলে গেছি। তোর ডানে বায়ে কাউকে আমি দেখতে পারি না, তোরে দেখলে মিঠা মিঠা লাগে কইতে পারি না। দেখেন কি টিকটকার, গানই পারে না। ও ও সেই লেভেলের মজা হবে আজকে খেতে। বিসমিল্লাহ, খাও খাও দেখো। তাসলিম কেমন হয়েছে বললা না যে? অনেক মজা হয়েছে, আমি শুধু নিচ্ছি, দেখতে পাচ্ছ না? তাইফা খাও না। তাইফা কি করবে, মাখাতে মাখাতে আমাদের খাওয়া শেষ হয়ে যাবে, তারপর বলে আম্মু আমি খাবো না, তোমাদের খাওয়া হয়ে গেছে। বিসমিল্লাহ। না, কালকেরটা সত্যি ছিল, মেরে মেরে খাওয়াইছি। আলু বোকারা কই? আলু নিচে। আলু বোকারা ছাড়া তো আমার হবে না। আলু বোকারা মাই ফেভারিট। ভুল বলেছো, আমার আম্মু কারোর প্রেমে পড়ে না। আমার মনটা অনেক শক্ত, আমি কারোর প্রেমে পড়ি না। আর প্রেম আম্মুরে দেখলে ভয় পাবে। প্রেম আম্মুকে দেখলে ভয় পাবে, ঠিক আছে। আমি শুধু আমার বাচ্চাদেরকে ও ভালোবাসি। বলবে ওরে বাবা আমি কার কাছে চলে আসলাম। আমি একটা মজার কাজ জানি তোমাদেরকে শুনে দেখা। একদিন আম্মু কি জানি দাদাই আসে বলে, আম্মু এই কথাটা আমাকে আর ভাই বলছে। একটা ছেলে বলে ফুল নিয়ে আসছে, এক সপ্তাহ হয়ে গেছে, আম্মুরে ভয় পায় লবণ ফুলটা জল দে। দিতে পারে। একদিন আম্মু বলছে কি নি না, আমি আরো আনবো। তুই আমারে ফুল দিবি আয়। তারপর আম্মু জুতাটা ধরি এমন গাল ফুলছে, ও এমন ফুলছে এমন পালাইছে। কাদের সাথে আছি আমি? এরা আমার মেয়ে না বান্ধবী? কেন? তুমি যেরকম আমাদের বান্ধবী, আমরাও বান্ধবী। আমরা বলতে পারলে তুমি বলতে পারবা না কেন? মেয়ে দুইটা আমার মতো হয়েছে, আমার আসলে কোনো বান্ধবী নাই। আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমার মা, ছেলেবেলা থেকে। আমি না বান্ধবী বানাতে চাই, বান্ধবীর কাছে যেতে চাই, বান্ধবীকে আনতে চাই। আমি এতদিন ভাবতাম বান্ধবীর কোনো প্রয়োজন নাই, এখন মনে করি প্রয়োজন আছে। আমার সাথে বন্ধুত্ব করবেন? কে কে করবেন কমেন্ট করেন। সত্যি রিয়েলি আমি একদম খাঁটি কয়েকটা বান্ধবী বানাতে চাই, আর দরকার, এটা করা দরকার। একটা বান্ধবী চলে গেলে একটা বান্ধবীর সাথে কথা
কেন আমার না 8টা বান্ধবী। হুম, এমন একটা বান্ধবী চাই যে আমার মরা মনটাকে পানি দিয়ে দিয়ে জাগাবে। আর মনটা মরে গেছে, কোনো ইন্টারেস্ট নাই কোনো কিছুর প্রতি আমার। তবে মনে হয় যে আমার বন্ধু বান্ধবের দরকার, রিয়েলি একদম সত্য কথা বলতেছি। দেখি, আমি মনে করি একজন ব্যক্তির সর্বনিম্ন 10 জন ফ্রেন্ড থাকা দরকার। অবশ্যই আমার নিজেরও নাই, কিন্তু থাকা দরকার। জানেন আমার 10টা বান্ধবী আছে, বললি না বলি আম্মু? একটা নাম আলফিতা, আরেকটা নাম আলভিরা, আরেকটা নাম মারিয়া, আরেকটা নাম রাফিয়া, যাদের বাসায় গেছিলাম। রাফিয়া, আরেকটা নাম সুবা, আরেকটা নাম মারিহা, আরেকটা নাম মুসাদ, আরেকটা নাম ইনশা, তারপর আরেকটা নাম তুমি মনে রাখোস কেমন? আস্তে আস্তে আস্তে। এমন করে গে। একটা নাম হচ্ছে কি জানি, আমি কালকে কার সাথে জানি বলছি, তোর সব বান্ধবী। হ্যাঁ কালকে জানি কি কার সাথে বসছিলাম, আমি ওই বান্ধবীর কথা বলি না, আমি বেস্ট ফ্রেন্ডের কথা বলছি। কালকে একটা মেয়ের সাথে বসছিলাম যে, হুজাইফা। হ্যাঁ হুজাইফা। ও মা 7টা হইছে, ও না 8টা হইছে, 8টা আরো 2টা বানিয়ে নিব, কোনো সমস্যা নেই। ও হ্যাঁ 8টা আছে মারিয়া, 8টার নাম মারিয়া, 9টা হচ্ছে এটা। আজকের পোলাওটা অনেক মজা হয়েছে, সাথে চিকেনটা অনেক মজা হয়েছে। এক কথায় অসাধারণ হয়েছে। অনেকদিন পরে, এতদিন গরমের জন্য খেতেই পারিনি। হ্যাঁ অনেকদিন পরে আমরা ভালো মন্দ রান্না করছিলাম। সেদিন গরু মাংস রান্না করছিলাম, একটু মজার হয় নাই। গরু মাংস থেকে আমার এই চিকেনটা অনেক মজা কারণ হয়েছে। মশলা দাও না যে গরম, ওগুলো কম হ্যাঁ, দিছো। গরমের কারণে মশলা কম দিছিলাম, যে কারণে টেস্টটা পাই নাই। আজকেরটা কি বলবো, অনেক মজা হয়েছে। আমার 8টা ফ্রেন্ড। আমার কলিজার বোনেরা কি দিয়ে খাইছেন জানাবেন। আর কলিজার বোনেরা যদি বলে কি দিয়ে খাইছে, আপনি শুনলে ভালো লাগে। আমাকে বলে গ্রামের ভাষা বলিস না, এখন নিজে বলতে। ফিরে আসলাম রাতে 10:30 বাজে। দুপুরে খাওয়ার পরে ভিডিও এডিট ছাড়া আর কোনো কাজ করি নাই। যেহেতু আজকে শুক্রবার, রেস্টের দিন, আজকে সারাটা বিকাল রেস্ট করলাম, মানে মোবাইল টিপলাম, মোবাইল দেখলাম। তাসনিমের চ্যানেলের ভিডিও এডিট করছে, কালকে আপলোড হবে। আমি আমার চ্যানেলের ভিডিও এডিট করলাম, আপলোড দেই নাই, কারণ ভিডিও তো শেষই করি নাই, আর এডিট করে রাখছি কিছুটা। তো মোটামুটি সারা বিকাল সন্ধ্যা এখানে শুয়ে শুয়ে মা মেয়ে তিনোগা এই যে মোবাইল 3টা নিয়ে সমানে দেখা দেখি। মানে অন্যান্য দিন তো দেখতে পারি না, সবাই পাই না, আজকে কুশল করে ফেলছি সব, 1 সপ্তাহের মোবাইল দেখা। তাসনিম এখনও দেখতেছে, তাইফা ঘুমাই গেছে। ওই যে তাইফা একবার বলতেছে গরম লাগে, জামা খুলে দিছি, আবার বলতেছে ঠান্ডা লাগে। তো যাই হোক, রাতে তো আর শেয়ার করার মতো কোনো কিছু নাই। যা শেয়ার করার মতো দুপুরের পর্যন্ত শেয়ার করছিলাম। রাতে খাওয়া দাওয়া করবো না, জাস্ট ঘুমিয়ে যাব। তো আমাদের বিছানা রেডি, মোবাইলটা এখন বন্ধ করে ঘুমিয়ে যাব, যেহেতু 10:30 বাজে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমার কলিজার বোনেরা জানাবেন। একটি লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আমি আপনাদের বোন আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। বেঁচে থাকলে আগামীকাল দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।